না রে, এখন না রে ময়না। কেন? আমার একটা স্বপ্ন আছে, এমন একটা কার্বোরেটর তৈরি করব যাতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। তাতে আমার কি? আরে বলে কি, তেলের খরচ কমে গেলে মাঠে মাঠে ট্রাক্টর চলবে অনেক। কেন? ধ্যাৎ, কিচ্ছু বুঝিস না, মাছ ভাজা ছাড়া কিচ্ছু বুঝিস না। আমাদের দেশের চাষিরা গরিব, তেলের খরচ কুলিয়ে উঠতে পারে না, তাই ওরকম একটা কার্বোরেটর তৈরি করতে পারলে। থাক তোর কার্বোরেটর নিয়ে, আমি চললাম। আমাকে শত ডাকলে আর পাবি না। তা যা না। এই 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 ময়না, এই মাছ ভাজা। Oh my God, পানি! আরে নো চিন্তা, ডু ফুর্তি। আসেন। কদম ভাই, পড়ে যাবো তো। আরে পড়ে গেলে ধরে রাখবো। আরে ওজন তো কম না। সাহেব কোথায়? ব্যবসার কাজে শহরে ব্যাংকে গিয়েছে। খুব ভালো, এতদিনে তাহলে ব্যবসার খেয়াল মাথায় ঢুকেছে আমার দোস্তের। ব্যবসা বললে তো আর ব্যবসা হয় না, টাকার দরকার, অনেক টাকা। হাফিজ মেয়ের তো টাকার অভাব নেই। বলে তো সাহেবকে লেখাপড়া শিখাতে নগদ টাকা সব শেষ। চালাকি। সাহেবের জন্য আর কত টাকা খরচ হয়েছে? টাকা খরচ করে তো সৎ ভাইটার পেছনে, কাজকর্ম নেই, শুধু খাবে আর গ্রামের মেয়ে লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ওই ভাবি আর ভাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে, যে যার পেছনে টাকা ঢালে ঢালে। তাতে আপনাদের কি? আপনারা বাড়িটা বিক্রি করে ঢাকা গিয়ে ব্যবসা করুন। এখানে থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, পরে কিছুই পাবেন না, সব ওই সৎ ভাই সবুজ নিয়ে যাবে। এই তুমি কি বলছো মেজো বউ? আমি তো সবার ভালোর জন্যই বলছি ভাইজান। তাই বলে আমার এত কষ্টে গড়া সম্পত্তি? ভাইজান, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কেন থাকবো? তাহলে কেন সাহেবকে এত কষ্ট করে এতগুলো বছর লন্ডনে রেখে লেখাপড়া শিখালেন? সে কি চাকরির জন্যে? পয়সা পাবে চাকরি করে? বিশ্বাস করুন ভাইজান, সাহেব লন্ডন থেকে ব্যবসার যে প্ল্যান নিয়ে এসেছে, আমি শিওর তাতে মাত্র 2 বছরে 10 গুণ হয়ে ফিরে আসবে এই টাকা। কেন আমরা বড় হব না ভাইজান? তোমাদের সঙ্গে কি কথায় পার্বাজ্য আছে? তোমরা হলে সব শিক্ষিত, আর আমি হলাম গিয়ে মূর্খ মানুষ। জি ভাইজান, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গুরুজন, আপনার দোয়াই সবচেয়ে বড় সম্পদ। আমাদের উপর বিশ্বাস রাখুন ভাইজান। শাহেদ আপনার ভাই, এক মায়ের পেটের ভাই, আর আমি এবাড়ির মেজু বউ। এ বাড়ির যাতে অমঙ্গল হয় তা কি আমরা করতে পারি ভাইজান? আমি শুধু চাই আমাদের সবার বেঁচে থাকার ধারাটা বদলে দিতে। কিন্তু ভাইজান, আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে যে সবকিছু ব্যর্থ হয়ে যাবে ভাইজান। বেশ, আমি আজই আনোয়ার শেঠের সঙ্গে কথা বলবো। আনোয়ার শেঠ? ঠিক আছে, কাল 11টায় টাকা নিয়ে রেজিস্ট্রারি অফিসে হাজির থাকবো। তাহলে এখন আমি আসি আনোয়ার শেঠ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে আরে, করে কি? ছাড় এটা। আগে বল, কোনটা বড়, তোর এই লোহা লক্কর না ময়না? আহা, বলছে এটা ছাড়। না, বল। কি মুশকিল। আরে ময়নার চেয়ে আমার বড় কিছু আছে নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চোখেই পড়ি না। আবার বলে ময়নার চেয়ে বড় কিছু আমার আছে নাকি? এই, এটা কি জানিস? জানি, আমার সতীন। হ্যাঁ? তুই ওই সতীনকে নিয়ে ঘর কর, আমি যাই। আরে কার্বোরেটর কি নিয়ে ঘর বাঁধা যায় নাকি? ঘর বাঁধবো তো আমার ময়না পাখিকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছো নাকি? কেন, তোমার কি তাতে গায়ে ছ্যাঁকা লাগে নাকি? আমার গায়ে ছ্যাঁকা লাগবে কেন?
আমার তো বরং গায়ের মানুষ হিসাবে খুশি হবার কথা। অবশ্য যদি তোমরা সত্যি ঘর বাঁধতে পারো। তার মানে কি বলতে চাও তুমি? বলছি তোমার ভাইজানের কথা। ভাইজান কি করেছে ভাইজান? তোমার ভাইজান যে তোমাদের সমস্ত সম্পত্তি মার বসত বাড়িটাও বিক্রি করে দিচ্ছে আনোয়ার শেঠের কাছে। অসম্ভব, ভাইজান কিছুতে এই কাজ করতে পারে না। আরে আমিও তো তাই অবাক হয়ে গেছি। অথচ দেখো আজই দলিল পর্যন্ত রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভিটে বাড়ির দলিল। থাকার এই ভিটেটুকু রাখলে না? সবই যখন বেচে দিলাম তখন এটা রেখে কি হবে? কাঁদছো কেন? বাবা যখন মারা যান তখন ওই 6 বছরের মেজ আর 3 বছরের সবুজকে ছাড়া কি রেখে গিয়েছিলেন? এক কোটি জমিও তো ছিল না। এই ভিটেটুকু পর্যন্ত বাধা ছিল আনোয়ার শেঠের কাছে। তারপর তিল তিল করে কিভাবে এই সম্পত্তি আমি গড়েছি তা তো তুমি ভালো করেই জানো বড় বউ। এতদিন আমার হিসেবে আমি সব গড়েছি, আর যদি মেজ সব হিসেবে দায়িত্ব নিতে চায়, আরো বড় হবার জন্য সবকিছু ভেঙে গড়তে চায়, আমি কেন তাকে বঞ্চিত করব? সবুজের কথা একবারও ভাবলে না? সবুজকেই সংসারের বাইরে। মা দুটো হলেও বাপটা একটাই। সবুজের দায়িত্ব মেজরই। মেজো যদি কোনোদিন সে দায়িত্ব অস্বীকার করে? বড় বউ, মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। আর মেজো তো আমারই ভাই, মায়ের পেটের ভাই। তুমি কিচ্ছু ভেবো না, চলি। হ্যাঁ চল রে মেজো, এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার? দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না, চাও তার সম্পত্তি। আহা। কি কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ, থামবি তুই? কেন থামবো? তুমি এত বড় সর্বনাশের পথে পা বাড়াবে আর আমি চুপ করে বসে থাকবো? কিসের সর্বনাশ? আমরা কি ভাইজান? তুমি চুপ করো না যে ভাবি, তোমাকে আমার জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জানা হয়ে গেছে। সে মেয়ে মানুষ সংসার গড়তে চায় না, একটা গড়া সংসারকে ভাঙতে চায়। তার সাথে আবার কিসের কথা? আমি সংসার ভাঙতে চাই? তাই তো মনে হচ্ছে। সবুজ তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন শুনলেন ভাইজান, কি যাতা বলছে! ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। নিজ তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্রয় পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছুই দেখতে যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা? কি দেখবে? দেখবে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারে বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি না তো কি? গ্রামের লোকের চোখ নেই, তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে? যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? সবুজ, কি করছো? বেরিয়ে যাই বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রটাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিল বড় বউ, সাপ পুষেছিল। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি তবে কসম খেয়ে বলছি তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই!
সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচলটি উড়িয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি। তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, এ আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। সবুজ, আমাকে কিছু বলবি না? কি বলবো? পারিস তো, অপেক্ষা করিস। সবুজ, বিজনেস মনে হচ্ছে। না না, মক্কেল। কি ফ্রেন্ড না ফল? কি বিশ্রী গন্ধ! কি খেয়েছেন আপনারা? না রে ফটকে, আমাদের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কারবার লোক নয়, দেশি মাল, লোকাল। তা গ্রাম থেকে কবে আসা হয়েছে? আজ। তা বাচ্চা ধন, এই পার্কে ঢোকার ট্যাক্সটা দাও তো দেখি। কেন? এটা তো সরকারি পার্ক, ট্যাক্স দেবো কেন? শিক্ষা নিয়েও চাকরি পাইনি বলে ট্যাক্স নিয়ে আমাদের চলতে হয়। আমি ট্যাক্স দিতে পারবো না। দেবে না? আচ্ছা, যাও। ওরে ঠাকুর দুপুর শুকুর আলী, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই কালীবালি শহরে কেন রে আইলি? এই কালীবালি শহরে কেন রে আইলি? ওরে ঠাকুর দুপুর শহর আলী, ওই গ্রামে তো ধুলা বালি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি। পুরান পাগলে ভাত পাই না, নতুন পাগলের হইল আমদানি, আমার নতুন পাগলের হইল আমদানি। নতুন পাগলে বন্ধ করে পুরান পাগলের যত মস্তানি, ওরে পুরান পাগলের যত মস্তানি। দেখে আমি বোকা বোকা, কথায় আমার চোখা চোখা,
আর দেখতে আমি বোকা বোকা, কথায় আমার চোখা চোখা, সোজা পথে আমি যে চলি, ওরে সোজা পথে আমি যে চলি। ওরে ঠাকুর দুপুর শুকুর আলি, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই কালি বালি শহরে কেন রে আইলি? এই কালীবালি শহরে কেন রে আইলি? ওরে ঠাকুর ধুপুর শহর আলি, ওই গ্রামে তো ধুলাবালি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি। বাঘের পরে সিংহ আছে, সেই কথা কি তোর নাই জানা? ওরে সেই কথা কি তোর নাই জানা? সময় থাকতে ওরে মনা, ভালো হয়ে এবার জানা, তুই ভালো হয়ে এবার জানা। আজ থেকে ভালো হব, বাপের পথে আমি আর যাব না। আরে বাপের পথে মোরা আর যাব না। গুরু ভক্তি বড় ভক্তি, দিতে যে মেলে মুক্তি। গুরু ভক্তি বড় ভক্তি, ভক্তিতে যে মেলে মুক্তি। আয়ের তারে নেতাজি বলে, আয়ের তারে নেতাজি বলি। ওরে ঠাকুর ধুপুর শহর আলি, ওই গ্রামে যে ধুলাবালি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি। ওস্তাদ হয়ে গেলে ভাই, কম্প্রোমাইজ। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে ঘুমাবো। एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह। अरे वाह वाह वाह, लवा पुत्रेर घुम की रद्दू रसिया गाয়ে লেফটা লেফটি करते আছে तब घुम टूटे ना। ए भाई उठो ना। अरे लवा भाई उठो ना। अरे रात तो 24 घंटा की नहीं 12 घंटा की। সর্বনাশ! আরে কি হলো? চিংড়ি মাছের মতো ছটফট করতে আছেন, কি লেগা? আমার টাকা। টাকা? হ্যাঁ, এই তো এই ব্যাগে ছিল। ये आसपास में और कोई ছিল? नजदीक কাছাকাছি? কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো জনাচারেক ছিল। বাবলারা না তো? বাবলা? হ্যাঁ, ওই নামই শুনেছিলাম। কি যেন ব্যবসার কথা বলছিল। আরে ওই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা তো? হ্যাঁ, ওই ব্যবসায়। বাহ, বাস বাস বাস, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কইরা দিছে মানে? আরে ভাই, ওরা হাইজাকার, পকেট মার। পকেট মার? কিন্তু ওদেরকে তো বেশ শিক্ষিত বলে মনে হলো। ওরা পকেট মারে? আরে হ্যাঁ, শিক্ষিত, কত শিক্ষিত দেখলাম। আরে চাকরি না পাইলে করবে এটা কি? পাস করিয়ে আমার মতন তো আর ওই ঝাড়ু দিতে পারবে না, তাই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং করে। আরে যাও ভাই যাও, বাবলা তোমার কাম সাইরে দিছে। ওরে ঠাকুর ধুকুর শুকুর আলি, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই তালি বালি শহরে কেন রে আইলি?
ভাই আল্লাহর বান্দা, গরিবের একটু উপকার কইরা গাড়িটাতে একটা ঠেলা দিয়া যান। সোয়াব চাইলে সোয়াব পাইবেন, ফ্রি লিপ চাইলে ফ্রি লিপ পাইবেন। পাইছে ওই যে আইয়া পড়ছে এক খুদাই সর, এইটারই কামে লাগামু। রাইটটা হ্যাঁ, এই যে ভাই সাহেব, ভাই সাহেব কোথায় যাবেন? গাড়িতে একটু ঠেলা লাগান, যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবো। জাহান্নামে। কি জাহান্নামে? আরে এই তো আমার পথে, এই তো কাছে, মাত্র আধা মাইল। ঠেলা লাগান। আল্লাহ যা করে ভালোই করে। একদিন 5 কিলোমিটার রাস্তা আমাকে দিয়ে ঠেলিয়েছ, আজ আবার আয় হায়, একই লোক দুবার সেম সাইড। ভাই ভাই ভাই, না 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 ভাই, আমার গাড়িতে ঠেলা লাগবে না, আমার গাড়ি ঠিক আছে, ঠিক আছে। তোমার গাড়ি ঠিক আছে? মনে তো হয় না। এবার আর ঠেলা লাগবে না কোনোদিন, তবে ডেন্টিং পেন্টিং লাগবে। ঠিক করিয়ে নিয়ে তোমার চেহারাটা। ফ্রড। কি ভাই, মোবিল ঝরছে মনে হয়? আজকালকার পাবলিককে আর আগের মতো বোকা ভাববেন না। ভাবছি তো, ভাবছি কোথা খাইছি। তা মানুষকে দিয়ে গাড়ি ঠেলে আপনার লাভ? চিন্তা করলে মিশা, হিসাব করলে আসা। তেলের পয়সা নাই রে ভাই। গাড়ি আছে, তেলের পয়সা নেই কেন? গাড়ি তো আমার না, গ্যারেজের গাড়ি। তেলের পয়সা বাঁচাইয়া জমাইতাছি, সামনে বিয়া। বিয়া? কার আবার? আমার। বেতনের পয়সা নিজের হয় না, আবার বিয়া। তাই এই বন্দোবস্ত। খাটতে পারবেন? আসুন আমার সাথে খাটবেন, বিয়ের পয়সা রোজগার হয়ে যাবে। তোমার কি আছে? তোমার সাথে খেটে কি লাভ? আমার কিছুই নেই, শুধু আছে দুটো মেহনতের হাত। চলুন আপনার মালিকের গ্যারেজে নিয়ে, দেখবেন এই হাতের তেলেসমাতি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, জীবনে মিথ্যে বলতে শিখিনি। ফাঁকিবাজ, অসৎ, অলস, এইসব মানুষ আমার দুই চোখের বিষ। বুঝলাম ইয়া। কি জানি নাম কইলা? সবুজ। হ্যাঁ সবুজ। আমি চাই কামের মানুষ, আকামের না। ওস্তাদ, রহিম ব্রাদার্সের পিকআপ ভ্যানটা আইজি ডেলিভারি দেন তারি দিয়ে দাও। কেমতে দিমু? কাম তো শেষ হয় নাই। কাম শেষ হয় নাই ক্যা? সুখ কইরা কই? সুখপুরের বোর শরীরটা ভালো না, ও আজ কামে আহে নাই। পিকআপের ট্রাবলটা কি? কাম জানলে ওসব ট্রাবল ফেরাবল কোনো ব্যাপারই না। এই দেখো তুমি। দেখেন, হ্যাঁ দেখো দেখো দেখো। দেখতে আমার কাছে দেন। আমি কোথায় যা? কোথাও না, গ্যারেজের সবচেয়ে শৌখিন গাড়িটা আপনারে দিলাম, কোম্পানির মাস কাবারি খ্যাপ মারবেন বইলা। তেল বেচা বেচা ওইটার তো 12টা বাজাইছে। চলেন, চাবি দেন, বুলুবুক দেন। আর কোনদিন যেন আপনারে এই গুলজার ট্রান্সপোর্টের আশেপাশে না দেখি। আমার গ্যারেজে ফাঁকিবাজ, অসৎ, অলস লোকের কোনো স্থান নাই। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ আপনার ওস্তাদ পাইছি। মাইনে আপনার ওস্তাদে ওই পিকআপটারে স্টার্ট লয় ছাড়তে। কষ্কিরে ফজল, রহিম কোম্পানি পিকআপের ট্রাবলটা তো বহু জটিল, ওইটারে স্টার্ট লোয়ান তো চারটিখানি কথা না। অমিয়া, মেরামতের কাম হিচ্ছ কোন হানে? উস্তাদ কেঠা নিজেই শিখেছি। আজকে তুমি গুলজার ট্রান্সপোর্টের ড্রাইভার কাম মেকানিক। যাও, চাকরি পাক্কা, বেতন 1500। আমি ওস্তাদ। তুই এখনো দাঁড়ায় আছিস কেন? তোর সব জারি জুরি আমি ধরে হালাইছি, দরকার নাই তোর মতো মানুষ আমার এই গ্যারেজের মধ্যে। মিয়া ভাই, এই গ্যারেজে তোমার চাকরি হলো, আমারটা গেল। এই হলো তকদিরে লেখা। যাই, এই জীবনে বিয়ে করাটা বোধহয় আর হলো না। কোথায় যাবে? পথে। হায় রে, ভেবেছিলাম আজ থেকে খেটে খাওয়া মানুষের সাথে থেকে খেটে খাবো, সেই সুযোগ আর থাকলো না। যাই মহাজন,
আপনার অনেক তেল খেয়েছি, মানে নুন খেয়েছি, মাফ করে দেবেন। এবার ভিক্ষে করে খাবো, তবে অসৎ কাজ করবো না, অলসৎ থাকবো না। ফাঁকিবাজি, ছি ছি ছি। আসসালামু আলাইকুম। শোনো মহাজন, ওকে আরেকবার সুযোগ দিন, আমি ওর গ্যারান্টি। হাজার হোক, আজ ওর জন্য আপনার মতো সৎ লোকের দেখা পেলাম। তুমি কইতাছো? জি। ঠিক আছে, দিলাম সুযোগ। এই যে দিলদার সাহেব, বুলুবুক আর চাবিলন। ওস্তাদ, আজ থেকে আপনি আমার চাচা, আমার বাবা, সবকিছু। একটু সালাম করি। হয়েছে হয়েছে। আর মায়া বাড়ি কি হবে বড় বউ? এই বাড়ি, এই ঘর, এই গ্রাম কিছুই তো আর আমাদের নয়। আমার সাজানো বাগান এমন করে শুকিয়ে গেল, আবার সাজিয়ে তুলে। কিন্তু যে ফুলটি তোমরা ঝরিয়ে দিলে, সেই ফুল কি আর? চলো। এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই টাকা কটা রাখো। আমি খুশি হয়ে দিচ্ছি। আমি খেটে খাওয়া মানুষ, পরিশ্রমের মূল্য খুঁজে বেড়াচ্ছি, ওটা পেলেই খুশি হব। দোয়া করি বাবা, তুমি সার্থক হবে। আসি। ওয়ান্ডারফুল। ঘর গোছাতে আপনি এত এক্সপার্ট, তা তো জানা ছিল না। জানবেন কি করে? বিদেশ থেকে সোজা এনে তুললো অজ পাড়া গায়ে। ঘর গুছাবার সময় পেলাম কোথায়? সেই যে নতুন বাসায় তুলে দিয়ে উদাও হলেন, এখন বুঝি ভাবির খবর নেবার সময় হলো। আর বলবেন না, ব্যবসার কাজ একেবারে পাগল হয়ে যাবার জোগাড়। তবুও তো এক ফাঁকে সময় করে চলে এসেছি। ভাবি, শাহেদ কোথায়? মার্কেটে, এক্ষুনি এসে পড়বে। দে হাই। এই যে দেখো তো এগুলো চলবে কিনা। Very nice, খুব সুন্দর। সন্ধ্যা কিন্তু আরেকবার বের হতে হবে। আরে ইনভেস্ট না করলে মাল আসবে কোথা থেকে? ও গড, অনেক দেরি করে ফেলেছি, চলি, আবার দেখা হবে। ভাইয়া ভাবি কোথায়? ওই তো রান্নাঘরের পাশের ঘরে। থাকতে হয় আমরা থাকবো। ডেজি, ডেজি। আরে থামবে তুই, এরকম করলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব। কিন্তু ভাবি। আরে পাগল, শোন, তোদের কাছে কত সব বড় বড় লোকজন আসবে, তাদেরকে তুই এই ঘরে বসাবি? তাতে কি তোর ভাইজানের সম্মান বাড়বে? পাগল একটা। 1 ঘন্টা পরে এসে দেখিস ঘরটা চিনতে পারিস নাকি।